আমরা জালসার নামে, অনুষ্ঠানের নামে যে জাহিলিপনা শুরু করেছি, অনুষ্ঠানের নামে যে আপনার জেনার আড্ডাখানা খুলছি, জালসার নামে জেনার আড্ডা পাঠ না বসতে দিলে আমাদের ইনকাম হবে না। আমি বলি এই ক্ষুদ্র গানে ওইসব মাদ্রাসা, ওইসব প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া উচিত। যেসব প্রতিষ্ঠান যাদের মেন্টালিটি এরকম, যাদের ধ্যান ধারণা এরকম, যাদের নিয়ত খারাপ, যে তাদেরকে না আসতে দিলে, রাতে প্রোগ্রাম না করলে আমাদের হাইলাইট হবে না, আমরা মানুষকে দেখাতে পারবো না, এটা আমার বক্তব্য। আমার তো সেই রকম ক্ষমতা নাই, শক্তি নাই। যদি থাকতো ইনশাআল্লাহ সেই রকম প্রতিষ্ঠানকে বন্ধ করে রাখতাম। যেখানে রাতের মধ্যে জালসা হচ্ছে, রাতের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, যত পাপ হচ্ছে, যত গুনাহ হচ্ছে, ওই কমিটি বলুন, ওই শিক্ষা যে সমস্ত স্কুল, যে সমস্ত মাদ্রাসাগুলো আপনার কিনা প্রোগ্রাম করে, অনুষ্ঠান করি, এদেরকে মালিকগুলোকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তাদের নিয়ত কি, তাদের উদ্দেশ্যটা কি। দেখবেন, বুঝতে পারবেন যে তারা কোন উদ্দেশ্য নিয়ে, কোন আশা নিয়ে, কোন নিয়ত নিয়ে তারা কাজ করে। বড় দুঃখই লাগে আজকে আমাদের মুসলিম সোসাইটির মধ্যে, মুসলিম জাতির মধ্যে আমরা যে জালসার নামে জাহিলিয়াপনা শুরু করেছি। আজকে আমাদের সমাজে, আজকে আমাদের ওপরে যে গজব, যে আযাব এগুলো আসছে, এগুলো কিন্তু আপনাকে মানতে হবে। এগুলো সব আযাব, এগুলো গজব, এগুলো আসছে আমাদের কারণে। আমরা জালসার নামে, অনুষ্ঠানের নামে যে জাহিলিপনা শুরু করেছি, যে জাহিলিয়াতের মতন কাজ শুরু করেছি, আজকে আমরা অনুষ্ঠানের নামে যে আপনার জেনার আড্ডাখানা খুলছি, জালসার নামে যে জেনার আড্ডাখানা খুলছি, এই নিয়ে মনে হয় না যে আমাদের মুসলিম সমাজ, মুসলিম সোসাইটি, মুসলিমদের ইসলাম, কোরআন ও হাদিসের কথা বলে। মনে হচ্ছে এরকম। আজকে আপনি জালসা করছেন, রাতের রাত কেটে যাচ্ছে, কত মেয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, আপনি অনুষ্ঠান করছেন, রাতে রাত কেটে যাচ্ছে, কত মেয়েও অবৈধ সম্পর্ক করছে। সেই সমস্ত মানুষগুলোকে যদি বলতে যান, তারা আজকে মডার্ন যুগে এসে তারা মডার্ন কথা বলে, তারা বলবে এইগুলো না করলে আমরা যে স্কুল চালাচ্ছি এগুলো কি করে দেখবে মানুষ। আমি যে স্কুল খুলেছি, যে আমি যদি শিক্ষা দান করেছি, মানুষ কি করে বুঝতে পারবে? আরে আপনাকে বলি, পৃথিবীর অন্য কোনো দেশ যেতে হবে না, ভারতবর্ষের এখনো অনেক মাদ্রাসা রয়েছে যেগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোতে এখনো তাদের আমরা বলি সালানা আঞ্জুমান বলে একটা জিনিস রয়েছে। যত ফারিগি মাদ্রাসা রয়েছে দেখতে যাবেন, তারা তো একবার হাইলাইট করে না। আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে সবচাইতে যেটা উন্নত মাদ্রাসা, সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া বানারস। আজকে সেখানকার ছাত্র যদি হয়ে যায় কোনো ছেলে, তাহলে গোটা ভারতবর্ষে রাজ করবে। তার ইলম, তার বিদ্যা সবচেয়ে উপরে। আপনি কোনোদিন দেখেছেন তার প্রোগ্রাম সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইভ হয়েছে? তারা এটা চায় না। আজকে আমাদের সমাজে দেখবেন, আমাদের ভারতবর্ষের আরেকটি মাদ্রাসা, যেটা ভারতবর্ষের সবচাইতে মদিনা ইউনিভার্সিটির লিঙ্ক করা হয়, আপনার বিহারের মধ্যে কিষানগঞ্জ মাদ্রাসা, তারাও তো সালানা আঞ্জুমান করে। তারা তো কোনোদিন রাতে মানুষকে ডেকে এনে দেখায় না। তাহলে কেন আপনি জাহেলদের মতন, জাহেলি যুগে এগুলো সব হতো, তারা রাতে নাচ গান করে মানুষকে অন্যায়ের পথে পরিচালিত করত। আর আজকে আমরা কি করছি? ইসলামের নামে জালসা করে, ইসলামের নামে আপনার অনুষ্ঠান করে মানুষকে জেনার আড্ডা করা করছি। মনে রেখে দেবেন, আজকে আপনি মুসলমান নামধারী হয়ে এগুলো করছেন, হয়তো ক্ষমতা কারি হচ্ছে না আপনাকে ঠেকানোর জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই একদিন আসবে যেদিন আপনি ঠেকে যাবেন, যেদিন আপনি আযাবের মধ্যে পড়বেন, যেদিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আযাবের মধ্যে দিবে যেখান থেকে আপনি পার পাবেন না, যেখান থেকে আপনি পরিত্রাণ পাওয়ার ক্ষমতা রাখতে পারবেন না। আজকে মনে হচ্ছে যে আমি করে নি, কি হবে? করুন, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, করে নেন। জালসা রাত 12টা 1টা পর্যন্ত করে নেন, কোনো অসুবিধা নাই। আপনাকে বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় যাবে, পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে
রাতের মধ্যে জালসা হচ্ছে, রাতের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, যত পাপ হচ্ছে, যত গুনাহ হচ্ছে, ওই কমিটি বলুন, ওই শিক্ষা প্রতিষ্ঠানের মালিক বলুন, এদেরকে বহন করতে হবে। আপনি ভাবছেন যে আমি কমিটি হলাম, আমি স্কুল প্রতিষ্ঠানের মালিক হলাম, আমি মানুষকে দেখাবো, আপনি দেখান, আপনাকে আটকাতে কেউ যাবে না। কিন্তু ভেবে নিয়েন একটা কথা, যে যত পাপ হবে, যে কুলাঙ্গার ছেলেরা ওই আপনার জালসাতে এসে কুলাঙ্গারি করবে, পাপটা তো করছে, ওর পাপের ভাগই আপনাকেও নিতে হবে। স্কুল প্রতিষ্ঠান খুলেছেন, ভালো কিছু করার চেষ্টা করেন। জালসা করছেন, ভালো কিছু করার চেষ্টা করতে হবে আমাদেরকে। যে এই নয় যে আমি মানুষকে দেখানোর জন্য আজকে অধিকাংশ জালসা, অধিকাংশ অনুষ্ঠান, আমরা মানুষকে, আমাদের নিয়তি তো খারাপ, আমাদের নিয়তি তো খারাপ, আমরা মানুষকে দেখানোর জন্য করি। অনেক মাদ্রাসা এরকম রয়েছে যারা বলে দোকানপাট না বসতে দিলে আমাদের ইনকাম হবে না। আমি বলি এই ক্ষুদ্র জ্ঞানে ওইসব মাদ্রাসা, ওইসব প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া উচিত। যেসব প্রতিষ্ঠান, যাদের মেন্টালিটি এরকম, যাদের ধ্যান ধারণা এরকম, যাদের নিয়ত খারাপ, যে তাদেরকে না আসতে দিলে, রাতে প্রোগ্রাম না করলে আমাদের হাইলাইট হবে না, আমরা মানুষকে দেখাতে পারবো না, এটা আমার বক্তব্য। আমার তো সেই রকম ক্ষমতা নাই, শক্তি নাই। যদি থাকতো ইনশাআল্লাহ সেই রকম প্রতিষ্ঠানকে বন্ধ করে চাচ্তাম, যদি আমার ক্ষমতা থাকতো, কিন্তু নাই, পারবো না। শয়তানেরা শয়তানের মতন কাজ করছে, করুন। একদিন আসবে যেই দিন যুব সমাজ ইসলামের পতাকা নিয়ে পৃথিবীর বুকে ঘোরাফেরা করবে, আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলুন, যারা শিক্ষাকে নিয়ে জাহিলিপনা করছে, যারা মাদ্রাসাকে নিয়ে জাহিলিপনা করছে, তাদের বিরুদ্ধে এই পৃথিবীর বুকে একদিন গর্জে উঠবে। এটা আল্লাহর তরফ থেকে আসবে। চাহে বলছিলাম, নিয়ত, আপনি নিয়ত শুদ্ধ করুন, আল্লাহ আপনার সাথে থাকবে। আপনার যদি নিয়ত পরিষ্কার না থাকে, আপনি যতই ইমানদারিতা দেখান না কেন, আপনার দ্বারা দিয়ে সমাজের কোনো উপকার আসবে না। আপনি জালসা, পৃথিবীর সবচেয়ে বড় আলেম নিয়ে আসুন, আপনার সমাজ 1% পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত আপনারা নিজের আমলকে, নিজের নিয়াত, এই যে হৃদয়ের মধ্যে নিয়াত রয়েছে, যেটা কিয়ামতের ময়দানে যার অনুকরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়সালা দিবেন।